আর এটা হচ্ছে দে আর মাই এনিমিজ, তারা আমার শত্রু। দে আর ওয়েলকাম টু স্পিক ইংলিশ। আমরা যারা বিগিনার্স, আমরা যারা একদম শুরু থেকে ইংরেজিটা শিখতে শুরু করেছি, তারা কোন কোন জায়গাগুলোতে প্রবলেমের সম্মুখীন। আমরা খুঁজে বের করেছি যে খুবই সিম্পল কিছু মেথড, যেগুলো একদম সহজ কিন্তু কিছুটা প্রবলেম বা জটিলতা নতুন অবস্থায় বিগিনিং স্টেজে বা ইনিশিয়াল স্টেজে আমাদেরকে ফেলাতে। যেমন এই দেখুন, দেয়ার, দেয়ার, দে আর, এই যে তিনটা, এটা বিগিনিং এ আমাদের কাছে একই রকম শুনতে লাগে। তো এটা আর এটার উচ্চারণ হচ্ছে একদম সেম, এটা একটু আলাদা, কিন্তু এগুলার অর্থ এবং তার ব্যবহার কিন্তু সম্পূর্ণ একটা আরেকটার থেকে ভিন্ন। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে এটা THER, যারা ভালো ইংরেজি জানেন যে এটা আইপি সিম্বল আর এটার আইপি সিম্বল সেম, জানেন যারা তারা যে এটার এবং ওটার দুটোরই উচ্চারণ সেম। এটা একটু আলাদা, এটা হচ্ছে দেয়ার, এটা দেয়ার, আর এটা হচ্ছে দে আর, এইটা হচ্ছে পার্থক্য। এখন আমরা আজকে এইগুলোর ব্যবহার এবং পার্থক্যটা জানতে চলেছি। তো প্রথমে আসুন জেনে নেই এদের পার্টস অফ স্পিচ কত অবস্থান। এটা মূলত একটা অ্যাডভার্ব, এটা মূলত একটা অ্যাডভার্ব। এটার বাংলা অর্থ হচ্ছে সেখানে, বাংলা অর্থ হচ্ছে সেখানে, সেখানে। এইটা মানে হচ্ছে তাদের, এটা হচ্ছে মূলত একটা প্রনাউন, এটা প্রনাউন হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, সাধারণত এটা প্রনাউন। আচ্ছা, এটার অর্থ হচ্ছে তাদের, তাদের মালিকানা, এটা একটা পজিটিভ আকারে ব্যবহৃত হয়েছে। দে মানে হচ্ছে তারা, দে এটা হচ্ছে আপনার একটা প্রনাউন, এটাও কিন্তু একটা প্রনাউন, আর এটা হচ্ছে ভার্ব। প্রনাউন আর এই আরটা হচ্ছে একটা ভার্ব, এই দুটো মিলে এটা দে আ। এটা কিন্তু একটা ওয়ার্ড নয়, কিন্তু এটা কিন্তু একটা সম্পূর্ণ নিজেই একটা ওয়ার্ড, এটাও কিন্তু একটা ওয়ার্ড, এটা হচ্ছে দুটো ওয়ার্ড, দে আ। আচ্ছা, মানে তারা হয়, তারা হয় কি, তারা হয় যেমন তারা কোথাও আছে বা তারা হয় এরকম মধ্যে ব্যবহৃত হতে পারে। আমরা এক্সাম্পল সেন্টেন্সের মাধ্যমে দেখলে বুঝতে পারি। যেমন এটা আমরা বলতে পারি দে আর ইন ঢাকা, তারা ঢাকায় আছে, দে আর ইন ঢাকা। বা দে আর নট মাই ফ্রেন্ডস, তারা আমার বন্ধু নয়। এই যে দে মানে তারা, আর মানে তারা হয়, দে আর তারা হয়, তারা কোথায়, ঢাকাতে। দে আর নট, তারা নয়, মাই ফ্রেন্ডস আমার বন্ধু। আবার এটা আমরা এটা হতে পজেসিভ, যেমন THEIR, দেয়ার বুকস মানে হচ্ছে দেয়ার বুকস, তাদের বই। যেমন আমরা বলি মাই বুকস, মাই বুকস আমার মালিকানায় বোঝায়, মাই বুকস মানে আমার বই, ইয়োর বুকস মানে তোমার বই, আর দেয়ার বুকস মানে হচ্ছে তাদের বই। তাহলে এই দেয়ার মানে কি, আমরা বলতে পারি গো দেয়ার, সেখানে যাও, THER। এই যে কাম হেয়ার, এটা হচ্ছে হেয়ারের বিপরীত অনেকটা। আমরা বলি না এখানে আসো, কাম হেয়ার, আর সেখানে যাও, গো দেয়ার, গো দেয়ার। এই ছিল আমাদের মূলত মানে সবচেয়ে বেশি, এগুলোর আরো অনেক অর্থ আছে, তো সবচেয়ে বেশি যে অর্থে ব্যবহৃত হয় আমরা সেগুলোই আমাদের বিজ্ঞানীদের জন্য আলোচনা করলাম। যে দেয়ার মানে হচ্ছে এখানে বা সেখানে, এসব অর্থে ব্যবহৃত হয়। গো দেয়ার, আই হ্যাভ বিন নেভার গান দেয়ার, আমি কখনোই সেখানে যাই নাই। এটা হচ্ছে মালিকানা বোঝাচ্ছে, তাদের মালিকানায়, দেয়ার বুকস, দেয়ার স্কুলস, দেয়ার প্যারেন্টস, এরকম। আর এটা হচ্ছে দে আর মাই এনিমিজ, তারা আমার শত্রু। দে আর মাই নেইবার্স, তারা আমার প্রতিবেশী। দেয়ার ইন কলকাতা, তারা এখন কলকাতায় আছে। এই সব অর্থে কিন্তু আমাদের দেয়ার, দেয়ার এবং দে আর ব্যবহৃত হয়ে থাকে। আশা করি আমি যে এরপর থেকে আমাদের বিগিনার্স যারা আছি, যারা আমরা এই লেসনটি দেখলাম, তাদের আর দেয়ার, দেয়ার এবং দে আর নিয়ে খুব বেশি প্রবলেম থাকবে না। তারপরেও প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশন আমাদের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।